ভাইজান, ভাবি, ভাইজান বাইরে আসো। ও আইসো তুমি? আমি তো ভাবছি তুমি বাইরে হবা না। আমি যে তোমার একমাত্র বোন সেটা তুমি ভুলেই গেছো। যাই হোক, দুনিয়াতে মানুষ কয় যত যাই হোক রক্তের সম্পর্ক কখনো ছিন্ন হয় না, কিন্তু তুমি সেটা প্রমাণ করেই দিলা রক্তের সম্পর্ক টাকার জন্য ছিন্ন হয়ে যায়। ভাইজান, আমি তোমার শেষবারের মতো একটা কথা কইতে আইছি, তুমি আমার সংসারটা বাঁচাও। তুমি টাকাগুলো দিয়ে দিলে আমার স্বামী, আমার শাশুড়ি আমার আবার ঘরে ফিরায় নিব। তা না হইলে তারা কয়ে দিছে ওই বাড়িতে আমার আর জায়গা নাই। ভাইজান, তোমার কাছে আমি সব টাকা চাইতেছি না, তুমি আমার অর্ধেক টাকা দাও, যে টাকাটুকু দিয়ে বাকিরা জীবন আমি কিছুটা করে খাইতে পারি। ভাইজান, আমি তো তোমার বোন, তোমার মায়ের পেটের একমাত্র বোন, তুমি সেটা ভুলে গেলা। আরে আমি তোমার বোন না হইলেও আমি একটা মানুষ, মনুষ্যত্বর ভিত্তিতে তুমি একটু যাচাই বাছাই করে দেখতা, কয়টা টাকা মনে দিতা। যাও ভাইজান, আমি আমি তোমার কাছে আমার টাকা ভিক্ষা চাইতেছি, আমার সংসারটা তুমি বাঁচা। তুমি ছাড়া আমার সংসারে কেউ টিকাইতে পারবো না ভাইজান। এই তোমার বোন এসব কি শুরু করছে? 2 দিন পর পর এখানে কি আসে নাটক করে? এটা কি নাটকের মঞ্চ? তোমার বোন রে কও যদি নাটক করে এতই শখ জাগে তাহলে নাটকের মঞ্চে যাইয়া নাটক করতে কও, এইখানে যাতে নাটক না করে। ভাবি, মুখ সামলাই কথা কও। নাটক আমি করি নাই, নাটক করতেছো তোমরা দুইজন। তোমার কথা কি কমু, যে না আমার নিজের ভাই আমার ভুলে গেছে, তুমি তো আমার বেশি কথা শোনাই ভাই। ভাইজান, তোমার আমি শেষবারের মতো কয়ে দিতেছি, আমার টাকাগুলো তুমি ভালোই ভালোই দিয়ে দাও, আমার টাকাগুলো তুমি ভালোই ভালোই দিয়ে দাও। তা না হলে কিন্তু আমি তোমার নামে মামলা করতে বাধ্য হব, গ্রামের চেয়ারম্যানের কাছে যাবো। যা করবো, তুমি আমার টাকা আত্মসাৎ করছো, আমার কষ্টের টাকা, দিন রাইতে প্রবাসে খাইটা টাকা ইনকাম করছি, সেই টাকা তুমি মাইরা দিছো। ভাইজান, উপরে আল্লাহ আছে, তারও তো একটু ভয় করো। আর শোনো, তুমি ভাইবো না আমি যে তোমার মাসে মাসে টাকা পাঠাইছি না, সেটার কোনো প্রমাণ নাই। অবশ্যই সেটার প্রমাণ আছে, আমি তোমার নামে প্রতি মাসে ব্যাংকে টাকা পাঠাইছি। আমি যদি এখন ব্যাংকে যাই না, ব্যাংকের থেকে আমি সেটা দলিল তুলতে পারবো, তুইলা নিয়ে আমি করে যাবো এই টাকার জন্য। এখনো সময় আছে, আমি এগুলো কিচ্ছু করবো না। তুমি আমার ভাই, আমি চাই না তোমার নামে কেস কামারি কইরা আমাদের মান সম্মান নষ্ট করতে। ভালো ভালোই কইতেছি, আমার টাকাগুলো দিয়ে দাও। শোনো, তোমার বোন রে যদি তুমি একটা টাকাও দাও না, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। ভাইজান, চুপ করে আছো কেন? তুমি কি আমার টাকা আমার ফেরত দিবা না? মনে রাখো, এই টাকার জন্য কিন্তু আমার সংসার ভেঙে যাইতেছে। না, আমি তোর কে টাকা দেবো? তুই কি আমার কাছে কোনো টাকা পাবি? তোরা আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তাও ভাবছিলাম তুই যেহেতু আমার ছোটো বোন, তোর সংসারে যেহেতু অশান্তি, ভাবছিলাম তোর কিছু টাকা পয়সা দিয়া তোর কিছু সাহায্য করুম। কিন্তু তুই আমার লগে যে ব্যবহার করছস, তোর তো এখন কোনো টাকা পয়সা দেওয়া যাইব না। বাহ ভাইজান, তুমিও কম নাটক দেখাইলা না। আরে যেই বাড়িতে আমার বিয়ে হয়েছিল তারা তো আমার পর, স্বামী শাশুড়ি তারা পর, তারা আমার বাড়ি থেকে বাইর করে দিছে, মানলাম, কেনই বা দিব না। তারা তো ঠিকই করছে, বিয়ের পর তাদের ঘরে খাইছি, আর বিদেশে যাই ইনকাম করে আমি তোমার টাকা পাঠাইছি, তা করে একটা টাকাও দিই নাই, তারা তো আমার বাড়ি থেকে বাইর করে দিবই। ঠিকই করছে, ঠিকই করছে, আমার শাস্তি এইটাই হওয়া উচিত। আমি আমার স্বামীরে টাকা না পাঠায় তোমারে টাকা পাঠাইছি, তোমারে বিশ্বাস করছি, আর তুমি তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলা। তুমি না ছোটবেলা থেকে কইতা আমি তোমার বোন না, আমি তোমার মাইয়া, তুমি মাইয়ার সাথে এমন করতে পারলা? ভাইজান, দেখছো, মানুষের ভুল হয় কিন্তু আল্লাহর ভুল হয় না। তুমি আজকে আমার টাকা মাইরা খাইছো, কি করবো এই টাকা দিয়া?
বাড়ি করবা, গাড়ি করবা, জায়গা কিনবা, দিবা কারে? হ্যাঁ, কার নামে এগুলো দিয়ে যাবা? আল্লাহর কিন্তু ঠিকই বিচার আছে। তোমার এত বছরের সংসার, আজ পর্যন্ত তোমার কোনো বংশধর আসে নাই, কারে দিবা এত কিছু? বুঝছো আল্লাহর হিসাবটা কোন জায়গায় তুমি এবার ধরতে পারছো? এখনো বুদ্ধি আছে, মাথায় করো, হিসাব করো, আল্লাহরে ভয় করো, এতিমের হক মাইরা খায়ও না। তুমি এবার টাকা নিছো না, টাকা মাইরা খাইছো না, খাও। আমার গায়ে এখনো রক্ত আছে, আমি আবার প্রবাসে যাবো, আবার টাকা ইনকাম করুম, তোমারও দেখাই দিব, আমার স্বামী শাশুড়িরও দেখাই দিব। টাকার জন্য এত কিছু না, আমি সেই টাকা ইনকাম করুম, ইনকাম করে আমি গ্রামে আসুম, তোমাকে সামনে এসে খাওয়ামু। সেই টাকার জন্য তোমরা আমার আজকে দূরে সরাই দিলা। সেই টাকা দিয়ে না আমি তোমাকে কিনো, কথাটা মনে রাখো। থাকো তুমি।